नमस्कार आमार प्रिय बंधुरा शुभ सकाल। तोमरा सबाई केमन आछो? आशा करी सबाई भालो आछो। तो आमार छोट्ट एकटा भिडियोते तोमादेर अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। तो देखो आजके हच्छे रविवार, एखाने नियेछे तोमादेर दादा भाई मयदा। आजके आमि अनेक किछु तैरी करब, तोमरा भिडियोटा देखते थाको। और एदिके आमार भात हच्छे, आलू भाजा करे नियेछि। আমি এখানে কাটা নিমকি ভাজবো, আমার ছেলের জন্য নিয়ে যাব স্কুলে, কারণ ও হচ্ছে ওই বাড়ির খাবার বেশি ভালোবাসে। আর ওখানে তো ওখানে তো বেশি করে মানে নিয়ে যাব, তো দোকানে কিনলে তো ভালো, তো আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাব। দাও, বেশি দিও না, হয়ে গেছে একটু লবণ দাও। এখানে তোমাদের দাদা ভাই আমাকে মোলামটা করে দিচ্ছে, আমি এদিকে ভাত করছি। তারপর দুধ পুলি বানাবো, দেখি দুধ পুলি বানাতে পারছি কিনা, টাইম হবে কিনা। দুধ পুলি, তারপর হচ্ছে এই যে সবজি পিঠে, আমরা কানমচুরি বলে থাকি, গ্রামের ভাষায় আমরা কানমচুরি বলে থাকি, ওটাকে সবজি পিঠেও বলে। এই যে আমি এখানে খাবার তেল দিয়ে দিব, মলাম করো। সাদা তেল আছে বাড়িতে, ওটা এখন আর নাড়তে যাব না, ওটা ঠাকুরের জন্য আছে, ফরচুন। তো তোমাদের দাদাভাই দিকে মলাম করবে আর আমি দিকে ভাতগুলো নামিয়ে নিই, তারপরে আসছি। দিব জল অল্প করে, শক্ত করে করতে হবে। মাখো, এতগুলো আমি কতক্ষণ ধরে বাজবো? কানমচুরি আবার নিমকি 12টার সময় যেতে বলছে আজকে। আরো দেবো। এদিকে আলু ভাজা হচ্ছে সবজি পিঠে বানার জন্য। এইদিকে আমার ভাতও হয়েছে, আলু ভাজা হয়েছে। তারপর হচ্ছে তোমাদের দাদাভাই এখন আমাকে বানিয়ে দিচ্ছে ভাপা পিঠে, আর আমি ভাজবো। তো ওই যে সরষের তেল বসিয়ে দিয়েছি, বাড়ির সরিষার তেল দিয়ে ভাজবো, সাদা তেল আর দিলাম না, সাদা তেল আছে। তো তোমাদের দাদাভাই ভালোই বানাতে পারে, আর আমি যদি একা বানাই তো কখন বানাবো আর কখন ভাজবো, এরকম একটা ব্যাপার। আর আজকে হচ্ছে বলছে যে আজকে হোস্টেলে 12টার সময় ঢুকবেন, কারণ বাচ্চাদের চুল কাটা হবে, মানে নাপিত আসবে ওখানে, তো সেই জন্য 12টার সময় যেতে বলছে, নাহলে আমরা 10টার সময় ঢুকি। তো সেই জন্য আজকে একটু টাইম পেয়েছি, সেই জন্য ওই যে এখন ভাপা পিঠে ভাজবো। আর ভাপা পিঠে বলছি সরি সবজি পিঠে কানমচুরি, তারপর হচ্ছে কাটা নিমকি করব, তারপর দুধ পুলি করব। তো দুধ পুলি করার তো পুর লাগে, দুধ পুলি করব না, মানে এরকম যে সিমাইয়ের মতো সরু সরু করে আটাটা সেদ্ধ করে যে বানায়, ওরকম বানাবো। তো এইদিকে এখন আজ আমার মানে আমার শাশুড়ি মা আর আমার বড় ননদ আসছে, হ্যাঁ এখনই আসলো ঘুরতে, সেই জন্য দেখাচ্ছি। দেখো ভাপা পিঠেগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে, আর আমার যেটুকু আছে এটুকু ভাজতে লাগবে। তারপরে এই যে তোমাদের দাদাভাই এখন এই যে মলামটা করছে, কাটা নিমকির মলামটা। ওই আধা ঘন্টা 1 ঘন্টার মতো হয়ে গেল মলামটা রাখা। এখন এই যে ছুরি দিয়ে কাটছে, দেখো আমি এরকম করে বানাই বাড়িতে। তোমাদের দাদাভাইও ব্যস্ত, আমিও ব্যস্ত, সারা ওই যে সকাল থেকেই ধরেছি, খুবই ব্যস্ত। তো মোবাইল ধরার তো কেউ নেই, সেই জন্য স্ট্যান্ডে রেখে এখন তোমাদের দাদাভাইকে বলছি যে এদিকে দেখো, স্ট্যাচু হয়ে থাকো, আমি একটা নিব, থাম্বনেল নিব, সেই জন্য। তো এইভাবে আমি থাম্বনেল নিই। আর এইদিকে আমার আরেকটা যা আসে বেড়াতে, এই যে কাটা নিমকি দিয়েছি খেতে, আর আমার ননদকে এদিকে ভাজছি, এদিকে খেতে দিচ্ছি। আজকে খাওয়ার হাট বসিয়েছি। 12:30 না, 11:30 12টা, কয়টা বাজে গো দেখো তো, 12টা বাজে এখনো আমার রান্না হয়নি। ওইদিকে তরকারি সবজি পিঠে হলো, আর হচ্ছে এই কাটা নিমকি ভাজলাম, আর এখন ওই যে এগুলা করবো।
দুধ পুলি করতে চেয়েছিলাম, তো দুধ পুলি তো হলো না, কারণ ওটাতে ভিতরে একটু পুর লাগবে। এখন বিরক্ত লাগছে, এখন আমি বড় বড় করে দিচ্ছি। দুধটা পড়ে গেছে, যেমন মানে তেমন হোক, আমার ছেলে যেন বলতে না পারে যে মা নিয়ে আসেনি। বিরক্ত লেগে গেছে। ভাত রান্না করলাম, আলু ভাজা করলাম, তারপর হচ্ছে এই যে সবজি পিঠে বানালাম, তারপর কাটা নিমকি বানালাম। আর বানাতে কি অল্প সময় লাগে। এখন এইগুলো নিয়ে বসছি। এখন আমি কিছু খাইনি, 12টা বাজে। এখানে খুচরো পয়সা আছে, নাও তো, ধরো। এত তারা কিছু আর দেখাতে পারলাম না। এই যে এখানে দুধ পুলির মতো বানিয়েছি, এইগুলো নিয়ে যাচ্ছি। আর এই যে এখানে ভাপা ইয়ে সবজি পিঠে আর হচ্ছে এই যে কাটা নিমকি এখানে ভরে নিয়েছি। ওর বয়ামে গিয়ে ঢেলে দেবো। গেটটা লাগাই দাও আগে। রেশমিটা তো দেখো, হস্টেল থেকে আমরা এখন চলে এসেছি, হ্যাঁ, আমার বাবার বাড়ির জমিতে। তো এই যে তোমার দাদাভাই আগে এসে দাঁড়িয়ে আছে, তারপর আমি আসলাম, এখনই পড়ে যেতাম। তো বাবার বাড়ির জমিতে এখন এই যে বেগুন আর গিমা শাক নিয়ে যাব, সেই জন্য আসছি। আমাদের মানে এদিকে বাড়ি যাওয়ার আগেই একটু বাবার বাড়ি, সেই জন্য একটু বলছি যে ঘুরে যাই আর নিয়ে যাই। বাবার বাড়ির জমিতে অনেক গিমা শাক আছে, বেগুনও আছে। ওখানে গিয়ে সবাই গল্পে ব্যস্ত হয়ে গেছি, আর হচ্ছে বেগুনও তোলা হয়ে গেছে। তারপর গিমা শাক কিছু তুলছি আর কিছু ওই অন্য জমিতে তুলবো। তো এখন বলছি তোমাদের দাদাভাইকে, ও ক্যামেরা করা ভুলে গেছে, সরি। তো এই যে বাবার বাড়ির জমিতে না অনেক কুল গাছ, তোমাদেরকে মানে দেখাতে পারলাম না। দেখো কুলগুলো খুবই ভালো। আর এইদিকে যে আমার বাবা তো সারা দিনেই ইয়েতে থাকে জমিতে, আর আজ আমার ভাই আসছে এদিকে, যে গিমা শাকের ঝাড়গুলো নিয়ে আসছে কত বড় বড়। আমার বাবা সারা দিনেই থাকে জমিতে। এইদিকে আমরা মাঠেই চাষ, মানে মাঠেই থাকি, মাঠেই খাই, মাঠেই সব কিছু। আমার মাও ছিল, তো কোথায় যে গেছে, মাঠে না ছাগলের ঘাস কাটতে, মাকে আর দেখতে পেলাম না। তো বাবা আমাকে কুল তুলে দিচ্ছে, ফুলগুলো খুবই মিষ্টি, ভালো করছে, দারুণ। আমার ভাই কেমন করছে, এই যে কুল, বেগুন নিয়েছি আর গিমা শাক। আমার চোখগুলো বসে গেছে, সারাদিন কিছু খাওয়া হয়নি। ছেলের ওখানে খালি যাওয়ার সময় একটুখানি মুখে দিয়েছি আর দৌড়ে গেছি। এখন বাজে 3টে না 4টে। তো এই যে বাবাদের জমিগুলো দেখাচ্ছি, উপরে যে সরিষা, নিচে উপরে সরিষা, তারপরে বাবা যে বেড়াচ্ছে ওগুলো লঙ্কা, তারপরে আবার লঙ্কা আছে। এই জমিটাতে আছে অনেক গিমা শাক, তো এখানে তুলবো। এখানে যাচ্ছি, অনেক বড় বড় ঝাড়, গিমা শাকের ঝাড়, খুব সুন্দর লাগে পেঁয়াজ দিয়ে খেতে, সেই জন্য নিতে আসছি।
এই যে এখানে গাড়িতে দাঁড় করে রেখেছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। বুঝতে পারছি না কি ভয়েস দেব। ভিডিওটা তো আজকে সময় মতো ছাড়তে পারলাম না, অনেক কারণের মানে অনেক ইয়ের ব্যাপারে। যে আমার ভাই এখন তুলে দিবে গিমা শাক। এইদিকেও আছে, এদিকের গুলো ছোট ছোট অনেক হয়েছে, অনেক। এইদিকে জমিগুলোতে না অনেক কিছু পাওয়া যায়। এই যে ছাগলগুলাকে বেঁধে দিয়েছে, যে বাঁধাকপিগুলো ওগুলো খাচ্ছে, ছাগলে খাচ্ছে বাঁধাকপি। এখন তো বাঁধাকপির একটু কম দাম, এই যে দিচ্ছে। আমাদের এদিকে টাটকা টাটকা শাকসবজি অনেক কিছু পাওয়া যায়। সঙ্গে বাড়িতে নিয়ে যাও, সঙ্গে খাও। এই যে পেয়েছে, এগুলো হবে। আমি বাড়ি চলে যাব। আমার ভাই স্নান করে সঙ্গে এসেছে, আমাদেরকে একটা মাছ আর হচ্ছে এই যে গিমা শাক তুলে দিতে আসছে বাড়ি থেকে। এই যে এখানেও দেখো প্রচুর গিমা শাক, মাটি দেখা যায় না এমন হয়েছে গিমা শাক, এত বড় বড় ঝাড় এগুলা। কই সবজি কি তারিগুলো কই? এই যে গিমা শাক বাবার বাড়ি গিয়েছিলাম, তোমরা তো দেখলে জমিতে। আর এই যে একটা রুই মাছ দিয়েছে পুকুরে, ভাই নিয়ে আসলো বাড়ি থেকে। আর এখানে এই যে বেগুন, আর আমার বাবা কুল পেরে দিয়েছে। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল বন্ধুরা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই। আজকে সারাদিনে খাওয়া দাওয়া হয়নি, এত তাড়াহুড়া। তো আজকের মতো এখানে টাটা সবাইকে।